আসসালামু আলাইকুম সবাইকে ক্লাউড আইসিটি এর ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ নিয়ে, ডিজিটাল ডিভাইস। তবে মূল পর্বে যাওয়ার আগে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করো যেন আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তুমি দেখতে পাও। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মূল পর্বে যাওয়ার আগে যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাও, আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা চাইলে সেই ফেসবুক আইডির লিঙ্ক থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর যারা বাসায় আইসিটি পড়তে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছ, তারা ক্লাউড আইসিটি এর ফেসবুক পেজে লাইক দিয়ে গ্রুপে জয়েন করে ছবি তুলে পোস্ট করে দিলে আমাদের ক্লাউড আইসিটি কেয়ারের সাপোর্ট টিম তোমাদের সাথে দ্রুত যোগাযোগ করে তার সমাধান করে দিবে। তাহলে চলো আমরা মূল পর্বে চলে যাই। আজকে তোমাদের সামনে আলোচনা করব বুলিয়ান উপপাদ্য। আমরা সবাই জানি কি কি বুলিয়ান উপপাদ্যগুলো রয়েছে। বুলিয়ান উপপাদ্যের মধ্যে রয়েছে মৌলিক উপপাদ্য, যেটাকে বলা হয় বেসিক থিওরাম। এরপরে রয়েছে বিনিময় উপপাদ্য, কমিউটেটিভ থিওরাম। এরপরে অনুষঙ্গ উপপাদ্য, অ্যাসোসিয়েটিভ থিওরাম। সহায়ক উপপাদ্য, সেকেন্ডারি থিওরাম। বিভাজন উপপাদ্য, ডিস্ট্রিবিউটিভ থিওরাম। এবং সবার শেষে রয়েছে ডি মর্গান থিওরাম বা মর্গানের উপপাদ্য। তাহলে চলো আমরা প্রতিটি উপপাদ্যগুলো বিস্তারিত জেনে নিই। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব মৌলিক উপপাদ্যগুলো। মৌলিক উপপাদ্যগুলোর মধ্যে প্রথমে রয়েছে এর সাথে যদি 0 যোগ করা হয় তাহলে হয় এ, আবার 1 এর সাথে যদি এ যোগ করা হয় তাহলে হয় 1। অর্থাৎ আমরা জানি যে একের সাথে কোনো চলক যোগ করলে সবসময় 1 হয়। তাহলে 1 এর সাথে যদি বি যোগ করি তাহলে উত্তর হবে 1। আবার যদি 1 এর সাথে সি যোগ করি তাও কিন্তু 1। 1 এর সাথে যদি এ বি সি যোগ করি তাহলেও কিন্তু 1। এখন আমরা দেখব এর সাথে যদি 1 যোগ করি, একই কথা, জাস্ট একটু ঘুরিয়ে দেওয়া। তাহলে এর সাথে 1 এর সাথে এ যোগ করলে যদি 1 হয় তাহলে এর সাথে 1 যোগ করলেও 1। এখন দেখব এ যোগ এ ইকুয়াল এ। এটা পরীক্ষায় যে প্রশ্নটা আসে সেটি হচ্ছে এ যোগ এ যদি এ হয় তাহলে এবিসি যোগ এবিসি যোগ এবিসি, তাহলে উত্তর কত? আমরা এ যোগ এ যদি এ লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি এবিসি যোগ এবিসি যোগ এবিসি কে এ বি সি লিখতে পারি। এখন আমরা আলোচনা করব এ প্লাস এ বারের মান হচ্ছে 1। খুব ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ। এ প্লাস এ বারের মান হচ্ছে 1। এ প্লাস এ বারের মান হচ্ছে 1। এখন যদি পরীক্ষায় আসে এ বি প্লাস এ বি বারের মান কত, তাহলে এ প্লাস এ বারের মান যদি 1 হয় তাহলে এ বি প্লাস এ বি বারের মান হচ্ছে 1। এখন আমরা দেখব এর সাথে যদি 0 গুণ করা হয় তাহলে 0 হয়। 1 এর সাথে যদি এ গুণ করা হয় তাহলে এ হয়। আবার এর সাথে যদি 1 গুণ করা হয় তাহলেও কিন্তু এ হয়। এর সাথে এ গুণ করলে এ হয়। তাহলে এটার অবজেক্টিভটা যদি এইভাবে আসে এবিসি ইন্টু এবিসি ইন্টু এবিসি, তাহলে কত হবে? উত্তর কিন্তু এবিসি হবে। এখন এ ইন্টু এ বারের মান কিন্তু 0। আমরা পূর্বে দেখেছি এ প্লাস এ বারের মান 1, আর এখন গুণের ক্ষেত্রে এ ইন্টু এ বারের মান 0। তাহলে বি ইন্টু বি বারের মান কত? 0। সি ইন্টু সি বারের মান 0। ডি ইন্টু ডি বারের মানও 0। এখন
এ বি ইন্টু এ বি বারের মানও কিন্তু 0। পরীক্ষায় কিন্তু এইভাবে প্রশ্নগুলো না দিয়ে এইভাবে প্রশ্নগুলো দেয় যেন তোমরা কনফিউশনে ভোগো। তাহলে আমরা এই আলোচনা থেকে কনফিউশনগুলো কিন্তু খুব সহজে দূর করতে পারলাম। এখন আমরা আলোচনা করব বিনিময় উপপাদ্য। তো মৌলিক উপপাদ্য থেকে এই দুইটা অবজেক্টিভ সবচেয়ে বেশি আসে, সেটি হচ্ছে এ প্লাস এ বারের মান 1 এবং অপরটি হচ্ছে এ ইন্টু এ বারের মান 0। এই দুইটা যদি একটু মনোযোগ দেই তাহলে কিন্তু আমরা মৌলিক উপপাদ্য থেকে একটা নাম্বার পেয়ে যেতে পারি। এখন আমরা আলোচনা করব বিনিময় উপপাদ্য। তাহলে বিনিময় উপপাদ্য কেমন? এ প্লাস বি হলে বিনিময় উপপাদ্য হবে বি প্লাস এ, এবং যদি এন্ড এর ক্ষেত্রে হয় এ ইন্টু বি হলে বিনিময় উপপাদ্য হবে বি ইন্টু এ। এখন আমরা শিখব অনুষঙ্গ উপপাদ্য। অনুষঙ্গ উপপাদ্য ক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি হলে অনুষঙ্গ উপপাদ্য আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি। এখন গুণের ক্ষেত্রে যদি হয় তাহলে এ ইন্টু বিসি কে লিখলে আমরা এর অনুষঙ্গ উপপাদ্য আমরা পাই এ ইন্টু বি ইন্টু সি। এটি হচ্ছে অনুষঙ্গ উপপাদ্য। পরীক্ষায় আসে নিচের কোনটি অনুষঙ্গ উপপাদ্যের উদাহরণ? তাহলে এই দুইটার মধ্যে যে কোনো একটা আসলে কিন্তু খুব সহজে আমরা অবজেক্টিভে অ্যান্সার করতে পারি। এখন আমরা শিখব সহায়ক উপপাদ্য। তাহলে সহায়ক উপপাদ্য কোনটা? যেমন এ প্লাস এ বি কে লিখলে আমরা লিখতে পারি এ, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্নটি সেটি হচ্ছে এ ডাবল বারকে লেখা যায় এ, এ ডাবল বারকে এ লেখা যায়। তাহলে তদ্রূপ যদি বি ডাবল বার হয় তাহলে সেটাকে বি লেখা যাবে, সি ডাবল বারকে হলে সি লেখা যাবে। যেমন যদি বি ডাবল বার হয় তাহলে এটাকে বি লেখা যাবে, সি ডাবল বার হলে এটাকে সি লেখা যাবে, এ বি ডাবল বার হলে এটাকে এ বি লেখা যাবে। এটা হচ্ছে সহায়ক উপপাদ্য। এখন আমরা শিখব বিভাজন উপপাদ্য। বিভাজন উপপাদ্য কোনটা? বিভাজন উপপাদ্য হচ্ছে এ ইন্টু বি প্লাস সি যদি হয় তাহলে একে লেখা যাবে এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি। আবার এ প্লাস বিসি যদি হয় তাহলে এই এ প্লাস বিসি হলে একে লেখা যাবে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এবং এটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ, যেটি সবচেয়ে বেশি পরীক্ষা আসে। কেমন ভাবে আসে? তাহলে দেখো, যদি পরীক্ষায় আসে যে বি প্লাস সি ডি তাহলে এটাকে কি লেখা যাবে? তাহলে এটাকে মনে মনে এ ধরি, এটাকে বি ধরি এবং এটাকে যদি সি ধরি তাহলে আমরা সূত্র জানলাম এ প্লাস বিসি হলে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি লেখা যায়। তাহলে এটাকে লিখতে পারবো এ প্লাস বি এবং এটা লিখতে পারবো এ প্লাস সি। এটি হচ্ছে বি প্লাস সি ডি কে আমরা লিখতে পারি বিভাজন উপপাদ্যে বি প্লাস সি ইন্টু বি প্লাস ডি। এখন যদি এইভাবে প্রশ্ন হয় এ প্লাস বি সি ডি তাহলে কিভাবে লিখবো বিভাজন উপপাদ্য অনুসারে? তাহলে এটাকে মনে মনে যদি এ ধরি, এটাকে মনে মনে বি ধরি আর এই দুইটাকে যদি সি ধরি তাহলে লিখতে পারি এ প্লাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, তাহলে এ প্লাস সি। এখন দেখো এখানেও কিন্তু বিভাজন উপপাদ্য অ্যাপ্লাই করা যায়। তাহলে সেটাকে লিখতে পারবো এ প্লাস বি এবং এ প্লাস সি ইন্টু এ প্লাস ডি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এইটা হচ্ছে উত্তর। আবার পরীক্ষা যদি এইভাবে আসে যে বি বার প্লাস বিসি তাহলে এটাকে বিভাজন উপপাদ্য অনুসারে কিভাবে অ্যাপ্লাই করব? তাহলে মনে মনে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয় তাহলে লিখতে পারি এ প্লাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এ প্লাস সি। তাহলে আমরা জানি যে এ প্লাস এ বারের মান হচ্ছে 1। দেখো আমরা মৌলিক উপপাদ্যের ক্ষেত্রে শিখেছি এ প্লাস এ বারের মান 1, তাহলে বি প্লাস বি বারের মান কত হবে? 1 ইন্টু বি বার প্লাস সি। এবং আমরা বলেছিলাম একের সাথে যে চলকই গুণ করি না কেন যে রাশিটা থাকে সেটাই হয়। তাহলে 1 ইন্টু বি বার প্লাস সি হলে এটাকে লিখতে পারে বি বার প্লাস সি। এটি হচ্ছে উত্তর। এখন আরেকটা হচ্ছে এ বার প্লাস এ বি বার হলে এটাকে লেখা যাবে এ বার প্লাস বি বার। এখন দেখো শিক্ষার্থীরা, যে দুইটা সবচেয়ে বেশি আমাদের জানা প্রয়োজন সেটি হচ্ছে এ এক্সক্লুসিভ অর বি, এটাকে লেখা যায় এ বার বি প্লাস এ
বি বার। এ এক্সক্লুসিভ অর বি কে লেখা যায় এ বার বি প্লাস এ বি বার। দেখো পরীক্ষায় কিভাবে প্রশ্নগুলো আসে। পরীক্ষায় আসে যে বি বার সি প্লাস বি সি বার হলে কত লেখা যাবে। তাহলে আমরা জানি এ বার বি প্লাস এ বি বার হলে যদি এ এক্সক্লুসিভ অর বি লেখা যায়, তাহলে বি বার সি প্লাস বি সি বার হলে বি এক্সক্লুসিভ অর সি লেখা যাবে। তদ্রূপভাবে এ এক্সক্লুসিভ অর বি বার যদি হয় তাহলে এটা লেখা যায় এ বার বি বার প্লাস এ বি। তাহলে পরীক্ষা হলে যদি এইভাবে আসে যে বি বার সি বার প্লাস বি সি হলে লেখা যাবে কি বি এক্সক্লুসিভ অর সি বার। এটি হচ্ছে বিভাজন উপপাদ্য এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই দুইটা উপপাদ্য, এ এক্সক্লুসিভ অর বি যাকে লেখা যায় এ বার বি প্লাস এ বি বার, এবং অপরটি হচ্ছে এ এক্সক্লুসিভ অর বি বার যা লেখা যায় এ বার বি বার প্লাস এ বি। এখন আমরা সর্বশেষ যে উপপাদ্য সেটি সম্পর্কে আলোচনা করব, সেটি হচ্ছে মর্গানের উপপাদ্য। আমরা জানি মর্গানের উপপাদ্য হচ্ছে দুটি, একটা হচ্ছে এ প্লাস বি বার, এটাকে লেখা যায় এ বার ইন্টু বি বার, এবং অপরটি হচ্ছে এ ইন্টু বি বার, এটাকে লেখা যাবে এ বার প্লাস বি বার। ছোট্ট একটি ট্রিক্স, সেটি হচ্ছে মনে রাখতে হবে মর্গানের উপপাদ্যের ক্ষেত্রে যদি বারের ভেতর যদি যোগ থাকে বাইরে হয় গুণ, বারের ভেতরে যোগ থাকলে বাইরে হয় গুণ, এবং অপর ট্রিক্সটি হচ্ছে বারের ভেতরে যদি গুণ থাকে অপরটি হচ্ছে বাইরে হচ্ছে যোগ। কেমন? যেমন পি প্লাস ডি বার, তাহলে দেখো বারের ভেতরে যোগ আছে তাহলে বাইরে কি হবে গুণ, তাহলে এটাকে লেখা যাবে বি বার ইন্টু ডি বার। আবার যদি বারের ভেতরে গুণ অবস্থায় থাকে তাহলে বাইরে সেটি যোগ আকারে থাকবে, তাহলে সেটাকে লেখা যাবে বি বার যোগ ডি বার। এটি হচ্ছে মর্গানের উপপাদ্য। দেখলে কত চমৎকার করে আমরা বুলিয়ান উপপাদ্যগুলো শিখলাম। এক হচ্ছে মৌলিক উপপাদ্য, এবং হচ্ছে বিনিময় উপপাদ্য, অনুষঙ্গ উপপাদ্য, সহায়ক উপপাদ্য, বিভাজন উপপাদ্য, এবং সবার শেষে মর্গানের উপপাদ্য। এবং প্রিয় শিক্ষার্থীরা বলে রাখি, এই চারটা যদি প্রত্যেকটা উপপাদ্য যদি খুব ভালোভাবে রপ্ত করতে পারো তাহলে প্রত্যেকটা পরীক্ষাতে এই চার থেকে এক অথবা দুইটি নাম্বার পরীক্ষায় আসে। কেমন করে আসে? পরীক্ষায় আসতে পারে নিচের কোনটি অনুষঙ্গ উপপাদ্যের উদাহরণ, নিচের কোনটি বিনিময় উপপাদ্যের উদাহরণ, নিচের কোনটি সহায়ক উপপাদ্যের উদাহরণ, এইভাবে কিন্তু পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। তো প্রিয় শিক্ষার্থীরা, এগুলো তোমরা বাসায় বেশি বেশি করে চর্চা করবে, এবং এই উপপাদ্যগুলো যদি জানা না থাকে তাহলে সামনে যে সরলীকরণগুলো আসবে সেগুলো কিন্তু ভালোভাবে অ্যান্সার করতে পারবো না। তো সেই ক্লাসগুলো তোমরা ধরতে পারবে না যদি এই সূত্রগুলো মাথায় না থাকে। আগামী ক্লাসগুলোতে আমরা দেখানোর চেষ্টা করব বিভিন্ন উপপাদ্যের সূত্রের প্রমাণগুলো। তো সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। আর শেষ করার আগে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।